সকলকে অ্যাডমিশন কম্পিটিশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আমরা বরাবরের মতো স্পোকেন ক্লাস 4-এ হাজির হলাম। তোমাদের রেসপন্সের কারণে আমরা আজ স্পোকেন ক্লাস 4-এ এসে পৌঁছাতে পেরেছি। সো বন্ধুরা, অবশ্যই তোমরা কী করবে, যেহেতু ভিডিওটা এখনই কন্টিনিউ হতেছে, তোমরা অবশ্যই কী করবে, ভিডিওটা এখনই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দেবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কী করবে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সো বন্ধুরা, এখন আমরা যাব অর্থাৎ স্পোকেন ক্লাস 4-এ চলে যাব। অর্থাৎ আমরা কিছু প্রশ্ন শিখব, মানে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে কীভাবে প্রশ্ন করতে হয় ফিউচার টেন্সে, সেটা আমরা এখন দেখব। সো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা এখনই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও। যদি আমরা প্রেজেন্টে একটা প্রশ্ন করি, যদি আমরা প্রেজেন্টে একটা প্রশ্ন লিখি, যেমন ডু ইউ গো, যেহেতু একটি প্রশ্ন হয়, আবার প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। মানে ডু ইউ গো মানে ডু মানে কি করা, ইউ মানে তুমি, অর্থাৎ তুমি কি যাও, মানে ডু ইউ গো মানে কি হবে, তুমি কি যাও। অর্থাৎ এটাকে যদি আমরা পাস্টে যদি প্রশ্ন করি তাহলে কি হবে, পাস্টে প্রশ্ন করলে অবশ্যই ডিড হবে। তাহলে কি হবে, ডিড ইউ গো কি হবে, মানে তুমি কি গিয়েছিলে। আর যদি আমরা ফিউচারে যদি কোশ্চেন করি, ফিউচারে কি আসবে বন্ধুরা, অর্থাৎ ফিউচারে অক্সিলারি ভার্ব হিসেবে কি আসবে, উইল। তাহলে কি হবে, তাহলে কি হবে, উইল ইউ গো। তাহলে কি হবে, তুমি কি যাবে। তাহলে আমাদের প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে অ্যান্সারটা কি হবে, উইল ইউ গো, ডিড ইউ গো, ডু ইউ গো, ডিড ইউ গো, উইল ইউ গো, মানে তুমি কি যাও, তুমি কি গিয়েছিলে, তুমি কি যাবে। অর্থাৎ মানে এটা কি হবে, একটা প্রেজেন্টে হবে যাও, পাস্টে হবে গিয়েছিলে এবং ফিউচারে কি হবে, যাবে। সো বন্ধুরা, আশা করি তোমরা এই অর্থাৎ আমরা 3 টেন্সে আমরা কিভাবে প্রশ্ন করব আশা করি বুঝতে পারেন। সো বন্ধুরা, আমরা আরও কিছু কমন প্রশ্ন এখন দেখব। যেমন হোয়েন, আমরা কোশ্চেন নম্বর 1 লিখি। 1 নম্বর কোশ্চেনটা আমরা এখন দেখব। হোয়েন উইল ইউ গো, তাহলে কি হবে, হোয়েন উইল ইউ গো, তাহলে মানেটা কি হবে, হোয়েন মানে কি কখন, হোয়েন উইল ইউ গো মানে কখন তুমি যাবে, মানে কখন তুমি যাবে বা তুমি কখন যাবে। এর অ্যান্সারটা কি হবে, যদি আমরা বাংলায় মানেটা লিখে রাখি, তো হোয়েন মানে কি, হোয়েন মানে কখন, তাহলে কি হবে, হোয়েন উইল ইউ গো মানে কখন তুমি যাবে বা তুমি কখন যাবে। যদি আমরা ডাব্লিউএস কোশ্চেন নিয়ে এখন কোশ্চেনগুলো দেখব। যদি আমরা 2 নম্বর ডাব্লিউএস কোশ্চেন দিয়ে অ্যান্সার করি, তো হোয়েন, তাহলে এখানে কি পেলাম, হোয়েন মানে কি কখন পেলাম, তাহলে হোয়েন উইল ইউ গো মানে কি তুমি কখন যাবে। যদি আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করি, যেমন হোয়াই মানে কি, হোয়াই মানে কেন, হোয়াই উইল ইউ গো, তাহলে মানেটা কি হবে, মানে তুমি কেন যাবে, মানে হোয়াই মানে এখানে কি কেন, মানে তুমি কেন যাবে। হোয়েন উইল ইউ গো মানে তুমি কেন, তুমি কখন যাবে, হোয়েন মানে কি কখন, মানে হোয়েন উইল ইউ গো মানে তুমি কখন যাবে, হোয়াই উইল ইউ গো মানে তুমি কেন যাবে, মানে হোয়াই মানে কি কেন। যদি আমরা 3 নম্বর ডাব্লিউএস কোশ্চেনটা দেখি, যেমন হোয়ার মানে কি কোথায়, হোয়ার মানে কোথায়, তাহলে কি হবে, হোয়ার উইল ইউ গো, তাহলে কি হবে, হোয়ার উইল ইউ গো মানে কি তুমি কোথায় যাবে, তো হোয়ার মানে কি, এখানে কি পেলাম, কোথায়। যদি আমরা 4 নম্বর ডাব্লিউএস কোশ্চেন দিয়ে দেখি, তাহলে হাউ মানে কিভাবে, হাউ মানে কি বন্ধুরা, অর্থাৎ হাউ মানে কি কিভাবে, তাহলে কি হবে, হাউ উইল ইউ গো, তাহলে কি হবে, হাউ উইল ইউ গো মানে তুমি কিভাবে যাবে, হাউ মানে কি এখানে কিভাবে। আমরা এখানে কি পেলাম, হোয়েন মানে কখন, হোয়াই মানে কেন, হোয়ার মানে কোথায়, হাউ মানে কি কিভাবে।
এখন যদি আমরা 5 নম্বর WS কোশ্চেন দ্বারা কোশ্চেনটা করি তাহলে কি লিখব, উইথ হুম। আমরা এখন দেখব উইথ হুম, উইথ হুম দ্বারা এখন প্রশ্ন করব। উইথ হুম মানে কি, কার সাথে। উইথ হুম মানে কি, কার সাথে, মানে উইথ হুম উইল ইউ গো, মানে কার সাথে তুমি যাবে। যেমন তুমি ইংরেজিতে কি বলবে, উইথ হুম উইল ইউ গো, মানে তুমি কার সাথে যাবে। যদি আমি বলি তুমি কার সাথে যাবে, তুমি কার সাথে ঢাকা যাবে, তাহলে কি হবে, উইথ হুম উইল ইউ ঢাকা, মানে তুমি উইথ হুম উইল ইউ ঢাকা, মানে তুমি উইথ হুম উইল ইউ গো ঢাকা, মানে তুমি কার সাথে ঢাকা যাবে। যেমন বললাম তুমি কার সাথে চিটাগং যাবে, তাহলে কি হবে, উইথ হুম উইল ইউ গো চিটাগং। সো বন্ধুরা এইভাবে তোমরা কি এগুলো প্রশ্ন একটু ভালোভাবে জানতে পারবে। সো অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। উইথ হুম মানে আমরা কি পেলাম, সাথে, কার সাথে। যদি আমরা এখন দেখব বিফোর দ্বারা, বিফোর মানে কি, বিফোর মানে আমরা কি জানি, পূর্বে। তাহলে বিফোর হুম তাহলে কি হবে, বিফোর হুম উইল, সরি, বিফোর হুম উইল ইউ গো, তাহলে কি হবে, বিফোর হুম উইল ইউ গো। তাহলে বিফোর মানে কি, পূর্বে, তাহলে কি হবে, তুমি কার পূর্বে যাবে। যদি আমি একটা প্রশ্ন করি, মানে তুমি কার পূর্বে ঢাকা যাবে, মানে কার আগে, আগে বা পূর্বে অর্থে ব্যবহৃত হয়, মানে কার আগে। অর্থাৎ বিফোর হুম উইল ইউ গো, মানে তুমি কার আগে কি যাবে, তুমি কার আগে যাবে। এভাবেই তোমরা এভাবে অনেক, মানে যদি তোমরা মানেটা অর্থাৎ উইথ বিফোর হুমের মানেটা জানো, তাহলে অনেক এভাবে অনেকভাবে কোশ্চেন তৈরি করতে পারবে। সো বন্ধুরা এখন আমরা যাব যেমন আফটার, আফটার আফটার হুম মানে কার পরে, আফটার হুম মানে কি, আফটার হুম মানে কার পরে, তাহলে কি হবে, আফটার হুম উইল ইউ গো, তাহলে কি হবে, আফটার হুম উইল ইউ গো, মানে তুমি কার পরে যাবে, কার পরে যাবে। আফটার হুম উইল ইউ ইট, মানে তুমি কার পরে খাবে। আফটার হুম উইল ইউ কাম, মানে তুমি কার পরে আসবে। এভাবেই তুমি, মানে আফটার হুম উইল ইউ গো বাজার, মানে তুমি কার পরে বাজার যাবে। এভাবেই তোমরা অনেকভাবে কোশ্চেনগুলো তৈরি করতে পারবে, যদি এই অর্থটা, মিনিংটা যদি ভালোভাবে জানতে পারো। এখন আমরা যাব টু হুম। টু হুম মানে কি, টু টু হুম টু হুম মানে কি, টু হুম মানে কার সাথে। টু হুম মানে কি, কার সাথে। টু হুম উইল ইউ গো, তাহলে কি হবে, কার সাথে তুমি যাবে। তাহলে কি বলবো, মানে মানে টু হুম মানে কার সাথে, টু হুম উইল ইউ গো ঢাকা, মানে তুমি কার সাথে কি ঢাকা যাবে। এভাবে তোমরা অনেক কোশ্চেন তৈরি করতে পারবে। যদি আমরা 10 নম্বর WS কোশ্চেন দ্বারা কোশ্চেনটা করি, তাহলে কি হবে, তাহলে আমরা কি পেলাম, টু হুম মানে কি, কার সাথে। যদি আমরা দেখব ফর হুম, এখন আমরা দেখব ফর হুম, ফর ফর হুম মানে কি, ফর হুম মানে কার জন্য। ফর হুম মানে কি, কার জন্য। ফর হুম উইল ইউ গো, মানে তুমি কার জন্য ঢাকা যাবে। মানে মনে করো তোমার বাবা বা মার যে কোনো একজন মানে ঢাকায় অসুস্থ, তাহলে যদি তোমায় কেউ কোশ্চেন করে ফর হুম উইল ইউ গো, মানে তুমি কার সাথে ঢাকা যাবে। ফর হুম উইল ইউ গো ঢাকা, মানে তুমি কার সাথে। তাহলে আমরা কি পেলাম এখানে, ফর হুম মানে কি, কার সাথে। আমরা এখন দেখব আমাদের পরবর্তী কোশ্চেন আমরা দেখব এখন। ফর হুম আমরা কি পেলাম, কার সাথে, সরি কার জন্য। ফর হুম মানে কি, কার জন্য ঢাকা যাবে, মানে ফর হুম উইল ইউ গো, কার জন্য তুমি ঢাকা যাবে। উইল ইউ গো ঢাকা, মানে তুমি কার জন্য ঢাকা যাবে। সো বন্ধুরা এখন আমরা যাব আমাদের পরবর্তী লেসন, যেমন উইথআউট উইল ইউ গো, তাহলে আমরা কি দেখব, উইথআউট হুম। আমরা কি দেখব এখন, উইথআউট হুম মানে কি, মানে কাকে ছাড়া। উইথআউট হুম মানে কি, কাকে ছাড়া। উইথআউট হুম উইল ইউ গো, মানে তুমি কাকে ছাড়া ঢাকা যাবে, মানে তুমি কাকে ছাড়া। উইথআউট হুম মানে কি, কাকে ছাড়া, কাকে ছাড়া তুমি যাবে। উইথআউট হুম উইল ইউ গো, কাকে ছাড়া তুমি ঢাকা যাবে।
আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা ভিডিওটা এখনই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখন আমরা দেখব আরেকটা আমাদের WS কোশ্চেন দ্বারা লাস্ট একটা প্রশ্ন দেখব, যেমন ফর হুম। কি দেখব? ফর হোয়াট। ফর হোয়াট দেখব। ফর হোয়াট মানে কি? ফর হোয়াট মানে কিসের জন্য, মানে ফর মানে কি জন্য, হোয়াট মানে কি? হোয়াট মানে হলো কি, তাহলে কি হবে? ফর হোয়াট মানে কি হবে? কিসের জন্য। কিসের জন্য উইল ইউ গো? কিসের জন্য তুমি যাবে? কি হবে? ফর হুম উইল ইউ গো, সরি ফর হোয়াট উইল ইউ গো মানে কিসের জন্য তুমি যাবে। ফর হুম উইল ইউ গো, তুমি কিসের জন্য খাবে। ফর হুম উইল ইউ ইট, ফর হুম উইল ইউ কাম মানে তুমি কিসের জন্য আসবে। সো বন্ধুরা এইভাবে তোমরা অনেকভাবেই কোশ্চেনগুলো করতে পারবে। সো আমরা যদি আরেকবার রিভিউ করি তাহলে বিষয়টা আরেকবার ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবে। যেমন হোয়েন মানে আমরা এখানে কি পেলাম? হোয়েন মানে কখন। হোয়েন উইল ইউ গো মানে তুমি কখন যাবে। হোয়াই মানে কি পেলাম? হোয়াই মানে হলো কেন। হোয়াই উইল ইউ গো মানে তুমি কেন যাবে। হোয়ার মানে এখানে কি পেলাম? হোয়ার মানে কোথায়। হোয়ার উইল ইউ গো মানে তুমি কোথায় যাবে। হাউ মানে কি? কিভাবে। হাউ উইল ইউ গো মানে তুমি কিভাবে যাবে। উইথ হুম মানে কি? কার সাথে। উইথ হুম উইল ইউ গো মানে তুমি কার সাথে যাবে। বিফোর হুম মানে কি? কার আগে। বিফোর হুম মানে কার আগে। বিফোর হুম উইল ইউ গো মানে তুমি কার আগে যাবে। আফটার হুম উইল ইউ গো মানে তুমি কার পরে যাবে। টু হুম মানে কি? কার কার মানে কার কাছে। টু হুম মানে কি? কার কাছে। টু হুম উইল ইউ গো মানে তুমি কার কাছে যাবে। আর ফর হুম মানে কি? কার সাথে, সরি ফর হুম মানে মানে কি? কার জন্য। ফর হুম উইল ইউ গো মানে তুমি কার জন্য যাবে। উইথাউট হুম মানে কি? উইথাউট হুম মানে কাকে ছাড়া। উইল ইউ গো মানে কাকে ছাড়া তুমি যাবে। ফর হোয়াট মানে কি? কিসের জন্য। ফর হোয়াট উইল ইউ গো মানে কিসের জন্য তুমি যাবে। সো বন্ধুরা আশা করি অর্থাৎ WS কোশ্চেন সম্পর্কে WS ওয়ার্ডগুলো দ্বারা কীভাবে কোশ্চেন করতে হয় আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যাব আমাদের পরবর্তী টপিকে। যেমন আমাদের পরবর্তী টপিকে আরও কিছু আমরা কোশ্চেন দেখব। এই লিসনে আমরা শুধুমাত্র কীভাবে কোশ্চেনগুলো করতে হয় আমরা সে সম্পর্কে দেখব। যেমন আমরা যদি আরও কিছু কোশ্চেন করি, যেমন হোয়েন উড ইউ গো, তাহলে কি হবে? হোয়েন উড ইউ গো। হোয়েন মানে কি? কিভাবে বা কখন। হোয়েন মানে কি? কিভাবে বা কখন। হোয়েনের দুইটা মিনিং আছে, একটা হলো কিভাবে, আরেকটা হলো কি কিভাবে, একটা কখন। তাহলে কি হবে এখানে? কখন উড মানে কি? মানে উইল মানে যাওয়া। যাওয়ার ক্ষেত্রে উইল ব্যবহৃত হয়, যেহেতু উড যে মানে উইলের পাস্ট টেন্স, তাহলে কি হবে? যেত। তাহলে কি হবে? উইল গো মানে কি? যাওয়া, আর উড গো মানে কি? যেত, এই অর্থে ব্যবহৃত হবে। তাহলে কি হবে? হোয়েন উইল ইউ গো মানে তুমি কখন যেতে, মানে তুমি কখন যেতে। হোয়েন উড ইউ গো ঢাকা মানে তুমি কখন ঢাকা যেতে। এভাবে বিভিন্নভাবে কোশ্চেন করতে পারো। সো বন্ধুরা এখন যদি আমরা হোয়েন দ্বারা দেখলাম, এখন যদি আরেকটা হোয়েন দ্বারা আরও কিছু প্রশ্ন যদি দেখি, তাহলে হোয়েন ক্যান মানে কি? পারা। হোয়েন ক্যান ইউ গো, তাহলে কি হবে? হোয়েন ক্যান ইউ গো, তাহলে হোয়েন মানে কি? কখন বা কিভাবে, যেহেতু এখানে কখন অর্থে ব্যবহৃত হবে, মানে তুমি কখন যেতে পারো। ক্যান গো মানে কি? যেতে পারা, মানে তুমি কখন যেতে পারো। হোয়েন ক্যান ইউ গো, কখন তুমি যেতে পারো, বা তাহলে কি হবে? হোয়েন ক্যান ইউ গো। এখন যদি আমরা আরেকটা হোয়েন সম্পর্কে আরও কিছু কোশ্চেন করি, তাহলে কি হবে? হোয়েন এখন যদি ক্যানের পাশ দ্বারা যদি আমরা প্রশ্ন করি, হোয়েন কুড ইউ গো, তাহলে কি হবে? হোয়েন কুড ইউ গো মানে কি হবে? ক্যান গো মানে কি? যেতে পারা। তাহলে কুড গো মানে কি হবে? যেতে পারতো, মানে যেতে পারতো। তাহলে কি হবে? হোয়েন কুড ইউ গো মানে তুমি কখন যেতে মানে তুমি কখন যেতে পারতো, এই অর্থে ব্যবহৃত হবে। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমরা হোয়েন সম্পর্কে আরও কিছু কোশ্চেন করি, তাহলে কি হবে? হোয়েন শুড দ্বারা যদি আমরা প্রশ্ন করি, শুড মানে কি? উচিত। হোয়েন শুড ইউ গো, তাহলে কি হবে? হোয়েন শুড ইউ গো, তাহলে কি হবে? হোয়েন মানে তো কখন, এখন শুড মানে কি? উচিত।
মানে তোমার কখন যাওয়া উচিত। হোয়েন শুড ইউ গো মানে তোমার কখন যাওয়া উচিত। হোয়েন সম্পর্কে যদি আমরা আরও কিছু কোশ্চেন করি, যেমন হোয়েন আমরা শুড মানে এখানে কি দেখলাম উচিত অর্থে। যদি আমরা মাস্ট দ্বারা দেখি, হোয়েন মাস্ট ইউ গো, তাহলে কি হবে হোয়েন মাস্ট ইউ গো মানে তুমি কখন অবশ্যই যাবে, মানে তুমি কখন অবশ্যই যাবে। তাহলে এ থেকে আমরা কি বুঝলাম, মানে ক্যান গো মানে কি যেতে পারা, কুড গো মানে কি যেতে পারতো, আর উড গো মানে কি উইল মানে কি যেতে পারা, এবং উড গো মানে কি যেতে পারতো, এবং শুড গো মানে এখানে কি যাওয়া উচিত, এবং মাস্ট গো মানে কি অবশ্যই যাওয়া উচিত। সো বন্ধুরা এখানে অর্থাৎ এই শুড গো এবং ক্যান গো অর্থাৎ মাস্ট শুড এর ব্যবহারগুলো আশা করি তোমরা ক্লিয়ারলি ভাবে ধারণা পেয়েছো। সো এখন আমরা যাব আমাদের পরবর্তী টপিকে, যেমন আমরা কিছু এখন কনভারসেশন দেখব। ইজি কনভারসেশন মানে ছোটোখাটো কিছু কনভারসেশন দেখব। যেমন কনভারসেশন আমরা এখন দেখব কি ছোটোখাটো কিছু কনভারসেশন আমরা কিভাবে মানে ইংলিশে বলতে হয় এবং ইংলিশের স্কিলটাকে কিভাবে ডেভেলপ করতে হয় তার সম্পর্কে আমরা কিছু এখন ধারণা অর্জন করব। মনে করো যেমন আমরা যদি ছোট একটা কোশ্চেন করি, যেমন হু দ্বারা যদি প্রশ্ন করি, যেমন হু ইজ শি। মনে করো কেউ মানে তোমার সাথে কেউ মানে বোরখা পরে আছে, মানে তোমার বন্ধু তোমাকে কি কোশ্চেন করলো, মানে হোয়েন ইজ শি মানে সে কে। তুমি এখন কি বলবে, শি ইজ মাই মাদার বা ফাদার এভাবে বলবে। তাহলে কি বলবে অ্যান্সারে তুমি কি বলবে, শি ইজ মাই মাদার, শি ইজ মাই মাদার। তাহলে কি হবে, যদি সে বলে হু ইজ শি মানে সে কে, তো তুমি কি বলবে শি ইজ মাই মাদার। এভাবে মানে মানে প্রশ্নের অ্যান্সার দেবে। যদি সে আরও যদি তোমাকে প্রশ্ন করে, যদি বলে হু ইজ শি, যেহেতু যদি এখানে শি দ্বারা মানে কি বলেছে মানে স্ত্রীবাচক মানে অ্যান্সারটা বুঝেছে। মানে যদি বলে হু ইজ হি মানে সে কে, তাহলে কি বলবে শি ইজ মাই ফাদার বা শি ইজ মাই ব্রাদার। এভাবেই তোমরা কোশ্চেনগুলো করতে পারবে। সো বন্ধুরা আমরা যদি আরও কিছু কোশ্চেন দেখি, যেমন ছোটোখাটো আরও কিছু প্রশ্ন দেখি। মানে তুমি ধরো একটা মার্কেট থেকে একটা ব্যাগ কিনেছো, তোমার এই ব্যাগটা এখন তোমার বন্ধু এখন কিভাবে ওই ব্যাগ সম্পর্কে তোমাকে কিভাবে কোশ্চেন করবে আমরা এখন সেটা দেখব। যেমন হোয়ার মানে কি কোথায়, মানে ওই ব্যাগ সম্পর্কে যদি তোমাকে প্রশ্ন করতে চায় তাহলে তোমাকে মানে অবশ্যই তেমনি হোয়ার দ্বারা প্রশ্ন করতে পারবে। মানে হোয়ার মানে স্থান সম্পর্কে, ওই ব্যাগ সম্পর্কে ব্যাগের স্থান সম্পর্কে কিভাবে কোশ্চেনটা করতে হয়। যেমন হোয়ার যদি বলে ব্যাগটা তুমি কোথা থেকে কিনেছো, মানে তোমার ব্যাগটা কোথা থেকে কিনেছো, যদি এটা প্রশ্ন করে তাহলে কি হবে হোয়ার ইজ ইয়োর ব্যাগ ফ্রম। ফ্রম মানে কি মানে কোথা থেকে, মানে কোথা থেকে এই ব্যাগটা কিনেছো। তাহলে কি হবে ফ্রম মানে হতে বা থেকে। তাহলে কি হবে হোয়ার ইজ ইয়োর ব্যাগ ফ্রম মানে তোমার ব্যাগটা তুমি কোথা থেকে কিনেছো। তুমি কি বলবে দিস, মানে তুমি অ্যান্সারে কি বলবে, যেমন বলবে দিস, তাহলে কি হবে দিস ইজ ফ্রম মানে দিস ইজ ফ্রম মানে নিউ মার্কেট, বা দিস ইজ ফ্রম রাংপুর, দিস ইজ ফ্রম ঢাকা, দিস ইজ ফ্রম চিটাগং, দিস ইজ ফ্রম খুলনা। এভাবে যে জায়গায় থেকে তুমি কিনেছো সে জায়গায় এখানে নামটা বসে দেবে। কি বলবে হোয়াট ইজ ইউর ব্যাগ ফ্রম মানে তুমি কোথা থেকে এই ব্যাগটা কিনেছো। কিন্তু তুমি অ্যান্সারে কি বলবে দিস ইজ ফ্রম যে কোনো একটা স্থান এখানে বসে দেবে। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি সে বলে মানে এই ব্যাগটা যে কিনেছো এই ব্যাগটার দামও সে কি জিজ্ঞেস করতে পারে। যেমন হাউ মাচ ওয়াজ ইট মানে এটার দাম কত ছিল, হাউ মাচ ওয়াজ ইট মানে এটার দাম কত ছিল। হাউ মাছ মানে কি, হাউ মাছ মানে কি কত, হাউ মাছ এটা একত্রে মিনিং হবে কত। তাহলে কি হবে হাউ মাছ মানে কত, ওয়াজ ইট মানে এটার দাম কত ছিল, ওয়াজ ইট মানে হাউ মাচ ওয়াজ ইট মানে কি এটার দাম কি কত ছিল। তাহলে তুমি কি বলবে ইট ওয়াজ টাকা 1000, ইট ওয়াজ টাকা 1000 এভাবে, বা ইট ওয়াজ টাকা 500, ইট ওয়াজ টাকা
2000 যেভাবে এভাবে তুমি অ্যান্সার যেভাবেই পারো সেভাবেই অ্যান্সার দিতে পারো, এটা তোমার ব্যক্তিগত বিষয়। তাহলে কী হবে, ইট ইজ সরি ইট ওয়াজ মানে এটা ছিল, দাম ছিল, ইট ওয়াজ টাকা, ইট ওয়াজ টাকা, এখানে যে কোনো একটা টাকা বসে দিলেই তোমাদের হয়ে যাবে। ইট ওয়াজ টাকা, যে টাকার অ্যামাউন্টটা আছে সেই টাকার অ্যামাউন্টটা এখানে বসে দেবে। সো বন্ধুরা আশা করি অর্থাৎ এই লিসন থেকে তোমাদের অর্থাৎ আমাদের স্পোকেন ক্লাস 4 থেকে তোমরা আশা করি অর্থাৎ কীভাবে কনভারসেশনগুলো করতে হবে এবং কীভাবে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা মানে কোশ্চেন করা যায় সেভাবেই, এবং কীভাবে ডাব্লিউএস কোশ্চেন থেকেও কীভাবে অ্যান্সারগুলো করতে হয় আশা করি তোমরা ইনশাল্লাহ বুঝতে পেরেছো। সো ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দাও এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর নিউ ভিডিও। আসসালামু আলাইকুম।